প্রতিনিয়ত এখানে মুলুই এখান থেকে মুলুই কলকাতাতে যায়, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ভাই মুলুই পরিষ্কার করছে, ঠিক আছে। এখানে অনেকজন মুলুই পরিষ্কার করছে। আর এই যে এ পাশেও মুলুইয়ের সব পরিষ্কারের কাজ চলছে। আচ্ছা, আপনার নাম কি দাদা? আমার নাম চাঁদ মোহাম্মদ শেখ। আচ্ছা, বলছি এই মুলুই কতদিন চাষ হয়? মূল্য 4 মাস। 4 মাস। হ্যাঁ। আচ্ছা, এই মুলুইগুলা আপনার যায় কোথায়? অনেক জায়গায় যায়, কলকাতা যায়, বহরমপুর যায়, কাঁদি যায়, বিহার যায়। তাহলে 12টা মাসের মধ্যে 4 মাস চাষ হয় দাদা বললো, ঠিক আছে। মুর্শিদাবাদ থেকে এত মুলু যায় আর এই জালালপুরের মাঠ থেকে এত মুলুয়ের চাষ, ঠিক আছে। হয়তো আপনারা জানেন না, এই মাল অনেক জোড়া খায় কলকাতা, তারপরে গোটা বাংলা জুড়ে অ্যাকচুয়ালি খায়। আপনার নাম কি দাদা? আপনার নামটা কি বলো? তো লজ্জা করছে, দেখো ক্যামেরার সামনে অনেকজনাই লজ্জা করে, ক্যামেরার বাইরে অনেকজনাই বড় বড় কথা বলে, আর ক্যামেরা যেমন চালু হয়ে যায় না তখন হাসে বা লজ্জা করে, সবাই ক্যামেরার সামনে আসতে পারে না। 12টা মাসের মধ্যে 4 মাস মুলুই চাষ হয়, ঠিক আছে, 4 মাস। তো এত পরিমাণে এখানে মুলুই চাষ হয়, মানে বান এসেছে আমাদের এখানে সাটুচরের কাছে অঞ্চলে, দেখতে তো পেলেন, আমি ভিডিও বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের ওই মাঠটা তো পুরো ধান শেষ, তো এপারে মোটামুটি মুলুইয়ের চাষটা খুব ভালোই আছে, মুলুইয়ের চাষটা এখনো বন্ধ হয়নি। তো এই ভাই অনেকক্ষণ কথা বলছিল, ঠিক আছে, অনেক দূরে যখন ছিলাম। তো এই ভাই এখন বলছে ভাই হবে না, তার কারণ ক্যামেরার সামনে আসতে লজ্জা করছে। বলছে আপনার নাম কি কাকা? কাকা বললো ওইদিকে দাও, ঠিক আছে। কি করবো, ভাইকে কথা বলতে পারছে না। মুলুই কতটা আছে? মুলুই 2 বিঘা আছে, পুঙ্গার বিষয় হরি হরি করছে। আচ্ছা, আপনার মুলুই কতটা আছে? 2 বিঘি রে ভাই। 2 বিঘি। আচ্ছা, 2 বিঘি মুলুই আপনার কতটা কি খরচা হয়? খরচা বলতে গেলে ধরো যখন বুনবো 10,000। 10,000। আচ্ছা, 10,000 যদি খরচা হয়, মোটামুটি আয় কতটা হয়? আয় হইলে 50,000, হইলে না হইলে বারেবার 2 টাকায় বিক্রি হয়েছে না, 2 টাকায়। এখন কেমন দাম পেয়েছেন? 1 টাকায় দাম পাইনি, সব পচে গেছে। পচে যাওয়ার কারণটা কি? ম্যাগের পানিতে নামাই দিছে। তো বুঝতেই পাচ্ছেন, ম্যাগের পানিতে অ্যাকচুয়ালি দাম পেছে না, তার কারণ মাল তো ধরেন সবকিছু পচে গেছে। হ্যাঁ, ভালো বাকি। তো আপনার নামটা কি? আপনার নামটা? নাম আসমো। আচ্ছা, আপনার বাড়ি? বাড়ি জালালপুর। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। তো দেখতেই পেলেন, মোটামুটি দাদাদের কাছে আমি ইন্টারভিউ নিলাম। অ্যাকচুয়ালি মুলুইয়ের দামটা আরো এই কারণে পাচ্ছে না, মুলুই পচে গেছে, ঠিক আছে, মুলুই পচে গেছে। আর আপনার বন্যার পানি মোটামুটি ধরেন চারিধারে চতুর্ধারে ধরেন বাড়ছে। গঙ্গার ধারে যে আপনার ধরেন পানির যে চাপটা বেড়েছে, গঙ্গাতে তো অনেক পানি ছাড়া হয়েছিল, সেই গঙ্গার পানি বাড়াতে অনেক জনার মুলুই ভুঁইয়ের ওপরে ভেসে যায়। তো সেই হিসাবে ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। অনেক চাষির মনের ক্ষোভ যে মুলুই কষ্ট করে মেহনত করে ধার ঋণ করে চাষ করার পরও সেই টাকাটা ঠিক মতন মানে উসুল করতে পারছে না। তো সবাই বেশি বেশি করে শেয়ার করুন। জালালপুরের মানুষ আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলো, অনেকটাই মানুষ কষ্টের মধ্যে আছে, তার কারণ বান বন্যা এলে কোনো মানুষের সুখ থাকে না, বান মানেই মানুষের দুঃখ বা কষ্ট। মুলুইয়ের কি অবস্থা? মুলুইয়ের অবস্থা খুব খারাপ। এই যে বান বর্ষা এলো না, সব ডুবি মুবি আর মাছ মাছা সব পচে সব সারা হয়ে গেল, বুঝলা। এই যে চাষে কোনো লাভ বর্ষা কিছুই হইলো না। তো আপনারা শুনতেই পেলেন, অ্যাকচুয়ালি ভাই যেটা বাস্তব কথা সেটাই আপনাদেরকে বললো। মুলুই লাগিয়ে মুলুইয়ের কোনো মানে যে হয়তো 1 বিঘি ভুঁইয়ে যে খরচা করে লাগাইছে সেই পয়সাটা ঘুরবে কিনা তার কোনো গ্যারান্টি নাই না, তার কারণ যেভাবে এই পানি দিনের দিন বাড়ছে কমছে, সেই হিসাবে মুলুইয়ের উপরে যে প্রভাব পড়ছে, মুলুইগুলা পচে যাচ্ছে। তো একটা 1 বিঘি ভুঁইয়ের উপরে কতটা খরচা হয়? 1 বিঘি খরচা তোমার 10,000 টাকা খরচা হয়েছে। 10,000। হ্যাঁ। তাহলে যদি মুলুই পচে যায় সেই খরচা কি উঠছে? না, একবার সব শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম কাউসার। কাউসার। হ্যাঁ। তো আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ।